ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি কমেছে। দ্বিতীয় সাবমেরিন কেবলের মাধ্যমে ব্যান্ডউইথ সরবরাহ বন্ধ থাকায় এই সমস্যা তৈরি হয়েছে। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে গ্রাহকরা সেবার মান নিয়ে অভিযোগ করছেন, তবে মোবাইল ইন্টারনেট সেবার গতি স্বাভাবিক রয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে এই সমস্যা শুরু হয়েছে। বাংলাদেশ সাবমেরিন কেবলস জানিয়েছে, সিঙ্গাপুরে ফাইবার কেবল কাটা পড়েছে। বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশে এই ধরনের সমস্যা তৈরি হয়েছে। দ্বিতীয় সাবমেরিন কেবল হয়ে দেশে 1600 জিবিপিএস ব্যান্ডউইথ আসে। কেবলের সমস্যার কারণে এখন পুরোটাই বন্ধ রয়েছে। প্রথম সাবমেরিন দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা চলছে। দেশে বর্তমানে 5500 ব্যান্ডউইথ ব্যবহার হয়। এর মাধ্যমে সাবমেরিন কেবল কোম্পানি 2500-এর বেশি ব্যান্ডউইথ সরবরাহ করে। অবশিষ্ট ব্যান্ডউইথ ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবলের মাধ্যমে আসে। এ বিষয়ে আমরা একটু কথা বলতে চাই। এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি ইমদাদুল হক। জনাব ইমদাদুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হবার জন্য। এই যে ইন্টারনেটের গতি নিয়ে যে ধরনের জটিলতা তৈরি হয়েছে, আসলে এই জটিলতার আসলে কি ধরনের ব্যবসায়িক প্রভাব পড়ছে, ক্ষতির মুখে পড়ছে ব্যবসায়িক খাত? ধন্যবাদ আপনাকে। আমাদের বর্তমানে বাংলাদেশে প্রায় 5,500 জিবিপিএস ব্যান্ডউইথ, আপনি আপনার বক্তব্যে বললেন যে 5,500 জিবিপিএস ব্যান্ডউইথ আমরা আমদানি করি। তার মধ্যে প্রায় 2,500 জিবিপিএস আমাদের দুটো সাবমেরিন কেবল থেকে, এবং বাকি ব্যান্ডউইথ টেরেস্ট্রিয়াল কোম্পানিগুলো আমাদের প্রাইভেট সেক্টর থেকে আমরা আমদানি করি। এই 2,500 জিবিপিএস মধ্যে প্রায় 1600 জিবিপিএস ব্যান্ডউইথ, যেটা আমাদের সাবমেরিন কেবল 5 দিয়ে বাংলাদেশে আসে। সেই দ্বিতীয় সাবমেরিন কেবলটি আমাদের বর্তমানে অকেজো আছে, যেটা আমাদের সিঙ্গাপুর এন্ডে সমস্যা সৃষ্টি হওয়ার কারণে আমাদের এই 1600 জিবিপিএস ব্যান্ডউইথ পুরোটি ডাউন আছে। এই ডাউন থাকার কারণে আমাদের যে জনগণের যে সমস্যাটা হচ্ছে, বিশেষ করে আমাদের যারা সফটওয়্যার বিজনেস করে, আমাদের যারা কমার্শিয়ালি বিশেষ করে গার্মেন্টস সেক্টর থেকে আরম্ভ করে আমাদের ব্যবসা বাণিজ্য যেসব জায়গায় কাজ করছে, কল সেন্টারগুলো যে কাজগুলো করছে, তাদের সেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে লেটেন্সি একটা সমস্যা হচ্ছে, স্লো স্পিড হচ্ছে। তার পাশাপাশি ব্যবসা বাণিজ্য যারা রপ্তানিমুখী যে আমাদের ব্যবসা যারা করে, তারা প্রত্যেকেই এই সাবমেরিন কেবল ইন্টারাপশন হওয়ার কারণে আমাদের গ্রাহকরা আমাদের কাছে অভিযোগ করছে। আমাদের প্রায় 1,70,75,00,000 গ্রাহক। এই গ্রাহকের প্রত্যেকটা গ্রাহকই কোনো না কোনোভাবে তারা এই সেবার ব্যাহতের মধ্যে পড়ছে। কারণ আমাদের পিক টাইম যেটা, এখন হয়তো দিনের বেলা হয়তো কোনোভাবে আমরা আমাদের সেবাটা চালিয়ে যেতে পারছি। যখনই আমরা বিকাল 4টা থেকে রাত্র 12টা পর্যন্ত আমাদের যে পিক টাইম, এই পিক টাইমে আমাদের গ্রাহকের কমপ্লেন কিন্তু ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। আমাদের এই কমপ্লেন আমরা আসলে হিমশিম খাচ্ছি আমাদের কল সেন্টারগুলো এই গ্রাহকদের কমপ্লেন রিসিভ করতে। এখন আমরা সরকারকে বলবো, বিশেষ করে সাবমেরিন কেবল যারা পরিচালনা করেন তাদেরকে বলবো যে আমাদের যেহেতু দুটো সাবমেরিন কেবল সেমি 4 এবং সেমি 5, প্রথম সাবমেরিন কেবলে এখনো আমাদের ক্যাপাসিটি আছে। সেই ক্যাপাসিটিটা যদি খুব সহসাই বৃদ্ধি করে আমাদের এই সেবাটা আগের মতো নিয়ে যাওয়া হয়, তখনই আমরা আসলে গ্রাহকের যে কাঙ্ক্ষিত সেবাটা, সেই সেবাটা আমরা দিতে পারবো। তা না হলে আমাদের ইনফ্যাক্ট বিশেষ করে আমরা যারা সফটওয়্যারের যারা কাজ করে, রপ্তানিমুখী কাজ যারা আমাদের ব্যবসায়ীরা করে, তারা আসলে তাদের ব্যবসা কিন্তু হারাতে থাকবে। আমাদের সিরিয়াসলি এই জায়গাটাতে কাজ করতে হবে, বিশেষ করে সাবমেরিন কেবল কোম্পানির, যাতে আমরা অতি সহসাই আমরা আমাদের এই সেবাটাকে রিস্টোর করতে পারি। আর সরকার কিন্তু এই জায়গাটাতে তাদের ব্যবসাও অনেক ক্ষেত্রে হুমকিমুখে। বিশেষ করে সাবমেরিন কেবলের কোনো সার্কিট যদি সেটা ট্রান্সফার হয়ে অন্য কোনো প্রাইভেট সেক্টরে চলে যায়, সরকার কিন্তু সেখান থেকে আর ফেরত পাবে না। তার মানে সরকার এখানে ব্যবসায়িকভাবেও লুজার হবে আমি মনে করছি। আমার গ্রাহকরা যেমন, আমাদের প্রত্যেকের গ্রাহক যেমন তাদের ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, তারা সার্ভিস পাচ্ছে না। এখন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের শিক্ষক এবং ছাত্ররা যারা,
তারা অনলাইনে কিন্তু ক্লাস শুরু করেছে। যেহেতু আমাদের এই ১ সপ্তাহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠান তারা বাসায় বসে তারা অনলাইনে ক্লাস করছে এবং তাদের প্রজেক্টগুলো তারা অনলাইনে সাবমিট করছে। সেখানেও তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা সরকারকে রিকোয়েস্ট করব, বিশেষ করে সাবমেরিন কেবল যারা সরবরাহ করে, যে অতি শীঘ্রই সিমি 5 এটার মেরামত যারা করছে তাদের সাথে যোগাযোগ স্থাপন করে এটা অতি শীঘ্রই সেটা পুনঃস্থাপন করা, অথবা বিকল্প ওয়েতে আমাদের এই সেবাটাকে আবার পুনঃস্থাপন করার জন্য আমরা সাবমেরিন কেবল কোম্পানিকে আমরা রিকোয়েস্ট করছি। আমাদের বিশেষ করে আমাদের রপ্তানিমুখী যে শিল্প, সেই শিল্প যদি এটা কন্টিনিউ চলতে থাকে, তারা কিন্তু অনেকেই সফটওয়্যার যারা আমরা রপ্তানি করি বা আমাদের বাংলাদেশ থেকে যারা বিভিন্ন রপ্তানিমুখী শিল্প যেগুলো আছে, তারা কিন্তু বাইরেরা কিন্তু সেখানে হয়তো বিভিন্ন কোশ্চেন তুলতে থাকবে। আমরা সেই কোশ্চেনের সম্মুখীন হতে চাই না। সরকার সুন্দরভাবেই সিমি 4 এবং সিমি 5 দিয়ে সেবাগুলি দিয়ে যাচ্ছিল, যদিও আমাদের থার্ড সাবমেরিন কেবলের কাজও সরকার অব্যাহত রেখেছে। খুব সহসাই হয়তো সেটাও কানেক্টেড হবে আমাদের নেটওয়ার্কের সাথে। যতদিন পর্যন্ত থার্ড সাবমেরিন কেবল না আসে, ততদিন পর্যন্ত বিকল্প ওয়েতে যদি কোনো একটা সাবমেরিন ডাউন হয়, যাতে তৎক্ষণাৎ বিকল্পভাবে সেবা দিয়ে আমাদের সার্ভিসটাকে সমুন্নত রাখা যায়, সরকারকে সেই দিকে খেয়াল রাখতে হবে। তা না হলে ইনফ্যাক্ট আমরা কিন্তু আমাদের ব্যবসা হারাতে থাকবো। বিশেষ করে প্রতিযোগিতা করছি আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে, বিশেষ করে আমাদের ভারত, তাছাড়া মায়ানমার ছাড়াও অন্যান্য কান্ট্রি যারা আছে, ইভেন শ্রীলঙ্কা, তারাও কিন্তু আমাদের থেকে আমি বলবো যে সাবমেরিন কেবলের এই সেবার দিকে ভারত এবং শ্রীলঙ্কা তারা অনেক দূর এগিয়ে আছে। আমরা চাই যে আমরাও পিছিয়ে নেই। আমাদের তৃতীয় সাবমেরিন কেবল কানেক্টেড হলে হয়তো আমরা অনেক দূর এগিয়ে যাব, কিন্তু তার পাশাপাশি এই তৃতীয় সাবমেরিন কেবল আসার আগে এবং আমাদের প্রাইভেট সেক্টর যে সাবমেরিন আসতেছে তার আগে আমাদের যে কোনো সমস্যার আমরা সম্মুখীন যখনই হব, তখনই যাতে আমরা বিকল্প ব্যবস্থার মাধ্যমে আমাদের সেবাটাকে সমুন্নত রাখতে পারি, সেই দিকে আমাদের সকলে সজাগ থাকতে হবে, সেই দিকে সরকারকেও লক্ষ্য রাখতে হবে। জনাব ইমদাদুল হক, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।